আসসালামু আলাইকুম। বাংলার সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ বাংলার সংবাদ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চলছে অভিযোগ করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ক্ষমতায় টিকিয়ে রাখতে জুলুম বাড়িয়েছে সরকার অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানিয়ে দেব, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সিদ্ধান্ত 25 মার্চের মধ্যে বললেন আইনমন্ত্রী আনিসুল হক। এরপর জানিয়ে দেব, সরকার এখন নড়বড়ে অবস্থায় আছে। বিএনপি নেতা আব্দুল মঈন খানের এমন মন্তব্যের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি এখন নেতৃত্বের টানপ্রনের মধ্যে চলছে। জানিয়ে দেব, জলাবদ্ধতা নিরসনে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও বাস্তবায়নাধীন কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য কর্পোরেশনের কাউন্সিলরদের মাঠে থাকতে নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। জানিয়ে দিব, সোমালিয়া জলদস্যুদের হাতে 23 নাবিক সহ ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধার করতে বিভিন্ন দেশের নৌবাহিনী সোমালিয়া পুলিশি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর এসেছে। সশস্ত্র উদ্ধার অভিযানে রাজি নয় বাংলাদেশ। এরপর জানিয়ে দেব, আত্মসমর্পণের প্রস্তুতি বিএনপির সাজাপ্রাপ্ত নেতারা, 2 নেতা কারাগারে। জানিয়ে দেব, আতঙ্কে পদ্মা ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক এক্সিমে একীভূত। এরপর জানিয়ে দেব, বিএনপি জামাত ইফতারের নামে বিলাসিতা করছে বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা 8 আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম। সবশেষে জানিয়ে দেব, সৌদিতে ভারী বৃষ্টিতে স্কুল বন্ধ, বন্যার সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবাদ শুরু করার আগে অনুরোধ করছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন। জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই পীর বলেছেন, রমজান ইফতার, কোরআন, হিজাব মুসলমানদের কাছে প্রিয় বস্তু। এই নিয়ে চক্রান্ত করলে তাদের আখের ভালো হয় না। কতিপয় ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করে বাংলাদেশকে একটি অকার্যকর দেশ হিসেবে বিশ্বে তুলে ধরার চক্রান্ত করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো আঘাত সহ্য করা হবে না। তাহলে ইসলাম, হিজাব, নামাজ ইত্যাদি নিয়ে কোনো বারবার কেন আঘাত করা হচ্ছে? মঙ্গলবার বরিশালে চরমনাই মাদ্রাসার অনুষ্ঠিত বিশেষ তালিম তারবিয়াতের 8ম দিনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশেও সে ষড়যন্ত্রের বাইরে নেই। সরকারের ভিতর ও বাহিরে ঘাপটি মেরে থাকা কতিপয় নাস্তিক বেঈমান ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্নভাবে বিষাদাগার করে যাচ্ছে। নাস্তিক বেঈমানরা কেন বারবার ইসলাম ও মুসলমানদের লক্ষ্যতে পরিণত করেছে? চরমনাই পীর আরও বলেন, ইসলামের আবশ্যক পালনের বিধান হিজাব পরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর মহিলাদের নামাজ পড়া নিয়ে বিরূপ ধারণা পোষণ মুসলিম হিসেবে আমাদেরকে ভাবিয়ে তুলেছিল। এবার ইফতার মাহফিল নিষেধাজ্ঞা করে কোরআনের ক্লাসের কারণে শোকজ করে এবং ইফতার মাহফিল অংশগ্রহণকারী রোজাদার ছাত্রদের উপর ছাত্রলীগের হামলা, রক্তাক্তকরণ আমাদেরকে ব্যথিত করেছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী এখন কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতায় টিকে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপরে নানা কায়দায় জোরালোভাবে জুলুম ও দমন নিপীড়ন শুরু করেছে। মঙ্গলবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আদালতকে দিয়ে মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগার পাঠানো এখন প্রতিদিনের ঘটনা। মিথ্যা মামলায় আজিজুল বারী হেলাল, আকরামুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই আরও একটি বহিঃপ্রকাশ। মির্জা ফখরুল বলেন, জনগণ যেহেতু 7 জানুয়ারি একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করেছে, সেহেতু গণবিরোধী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে জনগণ আরও সোচ্চার হয়ে উঠেছে। দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি সহ বিরোধী দল, মত ও পথের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ সরকার কোনোভাবেই নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে কিনা সে বিষয়ে 25 মার্চের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি। আইনমন্ত্রী বলেন, আমি খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত ও তার বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদনটি পড়েছি, কিন্তু বিষয়টি নিয়ে এখনও আমার মতামত দেইনি। 25 মার্চের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এর আগে গত সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেছিলেন, খালেদা জিয়ার আদেশের বিষয়ে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবেদন এবং সংশ্লিষ্ট ফাইল তার কাছে সোমবার পৌঁছেছে বলে জানান তিনি। এদিকে সরকার এখন নড়বড়ে অবস্থায় আছে। বিএনপি নেতা আব্দুল মঈন খানের এমন মন্তব্যের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির মধ্যে এখন নেতৃত্বে টানপোড়েন চলছে। মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। হাসান মাহমুদ বলেন, এটি দুঃখজনক যে বিএনপি এখন জনগণের সহযোগিতা চায় না, বিদেশিদের সহযোগিতা চায়। সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে গিয়ে তারাই ধপাস করে পড়ে গিয়ে এখন হাঁটু কাঁপা শুরু করেছে। হেঁটে হেঁটে লিফলেট বিতরণ শুরু করেছে। বিএনপির নেতারা এসব বক্তব্য দিচ্ছেন, এগুলো আসলে তাদের দল, তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অত্যন্ত শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে। আওয়ামী লীগের ভীতি জনগণের গভীরে প্রথিত, বরং বিএনপি এখন নড়বড় হয়ে গেছে। বিএনপির নেতাদের উপর তাদের কর্মীদের আস্থা নেই, মূল নেতৃত্বের ওপর কেন্দ্রীয় নেতাদের আস্থা নেই। তাদের মধ্যে এখন নেতৃত্বের টানপোড়েন চলছে। এদিকে জলাবদ্ধতা নিরসনে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও বাস্তবায়ন কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য কর্পোরেশনের কাউন্সিলরদের মাঠে থাকতে নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে মেয়র হানিফ মিলনায়তনে 24তম কর্পোরেশন সভায় এই মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার শেখ তাপস বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো একটি জলাবদ্ধতা। দায়িত্বভার গ্রহণের পর হতে জলাবদ্ধতা নিরসনে আমরা নিজস্ব অর্থায়নে অবকাঠামো নির্মাণ, সংস্কার, খাল, নালা নর্দমা হতে বর্জ্য অপসারণ সহ ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করেছি। অনেক জায়গায় এখনও কাজ চলমান এবং নতুন করে অনেক জায়গায় কাজ হবে। এই সামষ্টিক কার্যক্রমে আমাদের নিরলস কর্মপ্রয়াস আমাদের সহযোগিতা করে থাকে। তাই জলাবদ্ধতা নিরসনের সুফল ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ পর্যায়ে আপনাদের তদারকি আরও বাড়াতে হবে। সেসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অতীতের চাইতে আরও বেশি মাঠে থাকতে হবে। এদিকে সোমালিয়া জলদস্যুদের হাতে 23 নাবিকসহ ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধার করতে বিভিন্ন দেশের নৌবাহিনী ও সোমালিয়া পুলিশ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর বেরিয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে জোরপূর্বক বা সশস্ত্র অভিযানে নেতিবাচক মনোভাব দেখানো হয়েছে। নৌপরিবহন অধিদপ্তর ও জাহাজটির মালিকপক্ষ বলছে, তাদের কাছে নাবিকদের জীবন বড় বিষয়। এমন পরিস্থিতিকে সংঘাতপূর্ণ কোনো অভিযানে তারা রাজি নন। আন্তর্জাতিক গণমাধ্যমে ওই ধরনের অভিযানের প্রস্তুতির খবর বের হলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কাউকে এ ধরনের অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন মামলায় দল ও অঙ্গ সংগঠনের সাজাপ্রাপ্ত নেতাদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে বিএনপি। নির্দেশনা অনুযায়ী এখন আত্মসমর্পণ করার প্রস্তুতি নিয়েছে তারা। মঙ্গলবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে, যা ধারাবাহিকভাবে চলবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 10 রমজানের আগে দলের একজন যুগ্ম মহাসচিব এবং একটি অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক সহ অন্তত 4 জন গুরুত্বপূর্ণ নেতা আত্মসমর্পণ করতে যাচ্ছেন। বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। নির্বাচনের পর সাম্প্রতিক বিষয়ে কারাবন্দী অধিকাংশ নেতার মুক্তি এবং বিভিন্ন মামলায় আত্মগোপনে থাকা অন্য নেতাদের জামিনের প্রেক্ষিতে সাজাপ্রাপ্ত নেতাদের আত্মসমর্পণের জন্য বর্তমান সময়কেই উপযুক্ত বলে মনে করছে দল। বিএনপির অনেকেরই অভিমত, নির্বাচনের পর নেতাদের কারামুক্তি ও জামিন ইস্যুতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন নতুন সরকার অনেকটাই নমনীয়। যদিও মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় নেতাদের সাজা দেওয়া হয়েছে বলে জানায় অভিযোগ করে দলটি। এদিকে দেশের প্রথমবারের মতো ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে প্রচলিত নিয়মে পরিচালিত দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংক। গত সোমবার বেসরকারি খাতে এই দুই ব্যাংকের মধ্যে সমঝোতার চুক্তি সইয়ের মধ্য দিয়েই মার্জারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। একীভূত কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আতঙ্ক বেড়েছে আমানতকারীদের, যার প্রভাবে পদ্মা ব্যাংকে টাকা তোলার হিড়িক শুরু হয়েছে। চুক্তি সই হওয়ার দিন ও পরের দিন ব্যাংকটির বিভিন্ন শাখায় ভিড় করেছেন আমানতকারীরা। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা 8 আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি জামাত ইফতার আয়োজনের নামে বিলাসিতা করে অপচয় করে। তাদের নীতি নিজেদের পেট ভরা। তারা নিজেরা নিজেদের জন্য উৎসর্গ করে, দেশের মানুষের জন্য কোনো কাজ করে না। মানুষের সুখ দুঃখ কষ্ট বোঝার মতো বিবেক বোধ তাদের নেই। মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচা সামাজিক কেন্দ্রে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এদিকে সৌদি আরবে আবহাওয়ার ভয়াবহ বিপর্যয় হয়েছে। দেশটির ভারী বৃষ্টিতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বন্যা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ ও জেদ্দা সহ বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। এর ফলে উল্লেখযোগ্য এলাকায় স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল করা হয়েছে। রিয়াদ, কাসিম, হাফ আল বাতিন সহ বেশ কয়েকটি এলাকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।